আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের বাংলাদেশের মধ্যে 90 থেকে 92 কিংবা 95% মানুষই মুসলমান। এর কম বেশি হবে, আমি যতটুকু আমার ধারণা থেকে বলছি। আমি 90% ধরে নিলাম। এই 90% মুসলমান থাকা সত্ত্বেও কিভাবে ঠিক কিছুদিন আগেই আপনারা দেখেছেন নর্থ সাউথের মধ্যে কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে। ঠিক 4 থেকে 5 দিন আগেই ঠিক তেমনই একটি ঘটনা, ইসকনেরই সদস্য ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী সন্ত্রাসী একটি 12 বছরের কম বয়সী মেয়েকে গাজীপুরে 3 দিন ধরে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। আমরা ঠিক কালকের ঘটনা যদি বলি, বুয়েটের মধ্যে একটা শ্রীশান্ত নামের একটা শিক্ষার্থী, সে একটা মেয়েকে ধর্ষণ করার পরে ফেসবুকের মধ্যে পোস্ট দিয়ে বলে যে কালকে একটা বোরকা পরা ফাত্রা মেয়েকে ধর্ষণ করলাম, বিষয়টা খুবই রোমাঞ্চকর ছিল। আপনারাও চাইলে টেস্ট করে দেখতে পারেন একটা ব্যক্তি, একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে, কতটা পাপী হলে এই কথাটি বলতে পারে। আসলে দেখুন, আমরা বাংলাদেশের মধ্যেই বসবাস করছি। বাংলাদেশের মধ্যে 90 কিংবা 95% মুসলমান থাকা সত্ত্বেও এই দেশের মধ্যে আজকে আপনারা দেখতে পারবেন ইসলাম অবমাননা যারা করছে, যারা ইসকন, যারা ইসলাম বিদ্বেষী, যারা হিন্দুত্ববাদী, তাদের কখনোই কোনো বিচার হচ্ছে না। দর্শনকারীদের বিচার হচ্ছে না। কিভাবে বিচার হবে? আপনি বলেন যে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকান, যদি আপনারা দেখেন একজন দর্শনকারীদেরকে, তাদেরকে বিচার আওতায় আনার আগে তারা চাচ্ছে তাকে সেভ করার জন্য। ঠিক বুয়েটের মধ্যে আপনি যে কালকে দেখতেছেন যে শান্ত নামের এই ছেলেটির বাবা আসি শিক্ষার্থীদেরকে উল্টা ধমক দিয়ে বলে তোমাদেরকে আইনের আওতায় কিংবা পুলিশের এমনটা কিছু একটা বলছে, পুলিশ দিয়ে ধরিয়ে দিবে। তো দেখুন যে বাংলাদেশের মধ্যে এই যে হিন্দুত্ববাদী ইসকন, এদের কতটা পাওয়ারফুল। এদেরকে থাকা সত্ত্বেও বাংলাদেশের যে প্রধানমন্ত্রী থাকে এই ইসকনকে নিষিদ্ধ করছে না বাংলাদেশ থেকে। এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় যে বাংলাদেশ থেকে সর্বপ্রথম ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যারা দর্শন করবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে, যারা ইসলামকে অবমাননা করবে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। কিন্তু আজকে দেখেন বাংলাদেশের মধ্যে এই সকল কিছুই হচ্ছে না। তারপর আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করছি। এটা কিন্তু নির্লজ্জ একটা জিনিস যে বাংলাদেশের মধ্যে এত মুসলমান থাকা সত্ত্বেও যে ইসলামকে অবমাননা করছে, প্রতিনিয়ত কোরআন শরীফকে অবমাননা করছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছে, মুসলিম মেয়েদেরকে দর্শন করছে। এটা খুবই দুঃখজনক বিষয়। তারপরও এই সকল বিষয় নিয়ে মুখ খোলার মতো কেউ নেই, এই সকল বিষয় নিয়ে কথা বলার মতো কেউ নেই। এটা একটা মুসলমান জাতি হিসাবে আমাদের জন্য লজ্জাদায়ক, আমাদের জন্য খুবই লজ্জাদায়ক। তো আমি এই কথাই বলবো যে এই সকলের শেষ কোথায়, এসব কিছু শেষ কোথায়? এসব